এটা আসলে ভর্তা না, বলতে হবে অমৃত। এই টমেটোর ভর্তা যে খাবে সে এই ভর্তার স্বাদ ভুলতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইরকম টমেটোর ভর্তা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এই টমেটোর ভর্তা করার জন্য এরকম ফ্রেশ টমেটো নিয়েছি আমি 10টার মতো। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই টমেটোগুলো এভাবে পাতলা করে কেটে নেব। একই রকম ভাবে সবগুলো টমেটো কেটে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন আমি এই তেলে টমেটোগুলো ভেজে নেব। এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলো ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটোগুলো উল্টে পাল্টে দিব। টমেটো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। টমেটো থেকে যে পানি বের হয়েছে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। টমেটোর পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন এই টমেটোগুলো এক সাইডে করে রেখে 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে কিন্তু 10টা টমেটোর জন্য আমি 2টা ডিম দিয়েছি। আপনারা যদি আরও বেশি টমেটো দিয়ে ভর্তাটা করেন তো ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। ডিমগুলো এরকম ঝুরি ঝুরি করে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটি আর না পাওয়া যায়। ডিম আর টমেটো একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই ধনেপাতা ভর্তা করার সময়ও দিতে পারেন। এখানে টমেটোর গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে, পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে টমেটোর গায়ে, সেই পর্যায়ে বুঝতে পারবেন আর কোনো এক্সট্রা পানি নেই টমেটোতে। সেই পর্যায়ে চুলা থেকে টমেটোগুলো নামিয়ে নেব। এখন একই প্যানে তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এরকম লালচে কালার করে ভেজে নেব। এখন ভর্তাটা করে নেব, সেজন্য 4টি শুকনো মরিচ নিয়ে নিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নেব। যেহেতু আগে টমেটোতে লবণ দেওয়া আছে তাই অল্প একটু লবণ দিলেই হবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিচ্ছি একটি কাঁচা পেঁয়াজ, এরকম মিহি কুচি করে কেটে নেবেন। এই কাঁচা পেঁয়াজটার কারণে কিন্তু টমেটো ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন টমেটো আর ডিমের সাথে সবকিছু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলেই ভর্তাটা রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না। এই ভর্তাটা কিন্তু পোলাওয়ের সাথেও খেতে ভালোই লাগে। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই ভর্তাটা রাখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আপনার এই ভর্তা খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।